আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডোজি ক্যান্ডেল। আমরা ফরেক্স মার্কেটের কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি? একটা ডাউন টেন মার্কেট বা একটা আপ টেন মার্কেট, একটা সাইডওয়াইজ মার্কেট। আমরা এই তিনটা জায়গাতে দেখব ডোজি ক্যান্ডেল মার্কেটের কোন কোন জায়গায় হয়েছে। একটা আপে হয়েছে, না ডাউনে হয়েছে, না সাইডওয়াইজ মার্কেটে হয়েছে। এই ভিডিওটা আমি তাদের জন্যই যারা একদম বিগিনার, যারা নতুন, তারা মার্কেটের ছোট ছোট বিষয়গুলো জানতে চায়। আমি তাদের জন্যই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি বলি তারা যাতে একটা জিনিস ভালোভাবে শিখতে পারে। আর আপনি ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের ডোজি ক্যান্ডেল, আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাবো, পরবর্তীতে আমি একদম রিয়েল চার্টে নিয়ে দেখাবো। এটা হলো ইউরো ইউএসডি একটা মার্কেট। আর এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 2 ঘন্টা করে। দেখেন, এটা একটা ক্যান্ডেল, এটা কি একটা গ্রিন ক্যান্ডেল, আর এটা একটা রেড ক্যান্ডেল। এইটা হলো আপনার গ্রিন ক্যান্ডেল, আর এইটা রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ওপেনিং এর জায়গা কিন্তু সেম। একটা ক্যান্ডেল ওপেনিং হয় কিন্তু সেম জায়গায়। গ্রিন ক্যান্ডেল যে জায়গায় ওপেনিং হবে, রেড ক্যান্ডেলে কি সেই জায়গায় ওপেনিং হবে, কারণ একটা ক্যান্ডেল ওপেনিং জায়গা সেম, কিন্তু ক্লোজিং এর সময় সেটা ভিন্নতা হয়। এই ক্যান্ডেলটা, একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় উপরে, আর নিচে হয় সে ওপেনিং। ক্যান্ডেলটা যখন এইখানে ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু মার্কেটের এই পর্যন্ত আসে। যখন এই পর্যন্ত আসে, সে কিন্তু এই পর্যন্ত কি তার একটা সাপ রাইখা যায় যে আমি এই পর্যন্ত এখানে আসছিলাম। সে যখন আবার বাইরের প্রেসারে আবার এই পর্যন্ত যায়, সে বলে যে আমি এই পর্যন্ত আসছিলাম, এই সাপটা কিন্তু সে রেখে গেছে। এইখান থেকে কিন্তু মার্কেট আবার সেলারের প্রেসারে, মানে সেলিং প্রেসারে মার্কেট এইখানে এসে দিন শেষে সে বায়ারে মার্কেটে কি অ্যাক্টিভ থাকে। একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রায় সেম জায়গায়, এটাকে আমরা কি ডোজি ক্যান্ডেল স্টিক বলি। আমরা একটা ক্যান্ডেল দেখবো, এটাকে আমরা স্টিক বলবো, ডোজি ক্যান্ডেল স্টিক। আমরা যদি একের অধিক ক্যান্ডেলকে যখন আমরা মিলাবো, এটাকে আমরা কি প্যাটার্ন বলবো। আর এটা হলো একটা কি রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল, ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায়, ক্যান্ডেলটা গেছিল এই পর্যন্ত, আবার নিচে আসছিল কিন্তু এই পর্যন্ত। কিন্তু ক্যান্ডেল যখন ক্লোজিং দেয়, তখন কিন্তু ক্যান্ডেলটা কি নিচে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দেওয়ার কারণে ক্যান্ডেলটা কি রেড হয়। রেড ক্যান্ডেল আপনার সব সময় ক্লোজিং হবে কি সে নিচে। এইখানে দুইটা, এই একটা গ্রিন ক্যান্ডেল, এটা কি রেড ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেলের সাইকোলজি আমি আপনাকে বললাম। দেখেন, এই যে ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত গেছিল, মানে এই ক্যান্ডেলের হাই, ক্যান্ডেল এই পর্যন্ত আসছিল, ক্যান্ডেলের লো। আর এইখানে যে ক্যান্ডেলটা কিন্তু উপরে ওপেনিং হয়েছিল, ক্যান্ডেলটা যখন উপরে ওপেনিং হয়, সে কিন্তু নিচে ক্লোজিং দিছিল। ক্যান্ডেল যখন নিচে ক্লোজিং দিয়ে, এটা কি আমরা রেড ক্যান্ডেল বলি। এটাকে আমরা কি ক্যান্ডেল বলবো? রেড ক্যান্ডেল বলবো। এটা ডোজি ক্যান্ডেল, কারণ ডোজি ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রায় সেম। এই যে এটা ডোজি ক্যান্ডেল, এটা এই পর্যন্ত, আর এখান থেকে কি এই পর্যন্ত। এটা ওপেনিং এইখানে, ক্লোজিংটা কি এইখানে। ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় কি সেম। চলুন তাহলে আমরা রিয়েল চার্টে দেখি, যাতে আপনি একটু ভালোভাবে আমি জিনিসটা আপনাকে কি বোঝাতে পারি। যখন আপনি এই ছোট ছোট বেসিক টপিক গুলো আপনি একটু ভালোভাবে জানতে পারবেন, আপনি মার্কেটটাকে একটু ভালোভাবে আপনি দেখতে পারবেন। আপনি নিজেও বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে না হয়েছে। আমরা ডোজি ক্যান্ডেল দেখবো মার্কেটের কোন জায়গায় হয়েছে। একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা থাকবে কিন্তু সেম। আর উপরের উইক আর নিচের যে উইক, আমরা কিন্তু এই উপরেরটাকে কিন্তু উইক বলি, উইক বা শ্যাডো। আমরা উইক বলবো উপরের উইক এবং কি নিচের উইক। দেখেন, এই যে ক্যান্ডেলটা, এটা একটা ডোজি ক্যান্ডেল, এটার উপরের উইক আর নিচের উইক কিন্তু প্রায় সেম। আবার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস এটাও কিন্তু কি প্রায় সেম, মানে প্রায় একই জায়গায় হবে, একটু এদিক সেদিক হবে। দেখেন, এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল, এটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় কি সেম। এটাকে আমরা একটা ডোজি ক্যান্ডেল বলবো। এটা হলো ডোজি ক্যান্ডেল স্টিক। দেখেন, আমরা পিছনে যাই, এখানে একটা দেখলাম। এবার এই যে এখানে আমরা দেখতে পারতেছি মার্কেট কিন্তু এখান থেকে আপে, আবার এখান থেকে কি মার্কেটটা ডাউনে। এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা হলো ডোজি ক্যান্ডেল স্টিক। আমরা একটু পিছনে যাই, এই যে দেখেন, এই যে একটা, এটা কিন্তু ডোজি ক্যান্ডেল, কারণ একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং প্রাইস আমি একটু বড় করছি দেখে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটু বড়। যখন একটু ছোট করবো তখন দেখতে পারেন এটা একদম ছোট। ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কি সেম হয়েছে। আমরা এখানে দুইটা দেখলাম,
আমরা পিছনে যাই। আর এইখানে যে টাইম ফ্রেমটা আমি আপনাদের দেখাইছি এটা কিন্তু প্রতিটা টাইম 2 ঘন্টা করে, 2 ঘন্টার ক্যান্ডেল। এখানে এখানে আপনার যে টাইম ফ্রেমটা দেখাইলাম 2 ঘন্টা। এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, এটা কি আপনার গ্রিন ডোজি ক্যান্ডেল, এটা রেড হয় নাই, কারণ এটা নিচে ক্লোজিং যখন দিত সে কিন্তু রেড হইতো, কারণ উপরে ক্লোজিং দিছে, এই জন্য ক্যান্ডেলটা কি আপনার গ্রিন হয়েছে। এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা একটা ডোজি ক্যান্ডেল। আমরা পিছনে যাই, এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু কি প্রায় সেম জায়গায়, এটাও ডোজি ক্যান্ডেল, এটাকে আমরা কি ডোজি ক্যান্ডেল বলি। আমরা পিছনে যাই, এই যে দেখেন এই যে একটা ক্যান্ডেল, এটা একদম ডোজি ক্যান্ডেল, এটাকে আমরা কি রেড ক্যান্ডেল বলি। এটা ওপেনিং ক্লোজিং প্রাইস প্রায় একই জায়গায়, কিন্তু ওটি নিচে হয়েছে, যার কারণে কি ক্যান্ডেলটা রেড হয়েছে। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। এটাকে কি বানাবো আমরা ডোজি ক্যান্ডেল বলবো, কারণ এটা আমরা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম জায়গায়। আমরা কিন্তু মোটামুটি ভাবে এখানে 4-5টা বেশি দেখছি, যাতে আপনি একটু সহজেই জিনিসগুলা কি বুঝতে পারেন। আমি কিন্তু প্রথমে বলছি এই ভিডিওগুলো একদম বিগিনারদের জন্য, নতুনদের জন্য, যারা কিছু একটা শিখতে চায় যাতে আস্তে আস্তে শিখে। কারণ যারা ভালোভাবে জিনিসটা জানতে চায়, সে যখন আস্তে আস্তে অনেক দিন জানবে, সে কিন্তু একটা সময় গিয়ে প্রো লেভেল হবে, ভালোভাবে সে কি জানতে পারবে। কিন্তু তার বেসিকটা তো একদম শুরুটা তো তার ছোট ছোট বেসিকের মাধ্যমে শুরু করতে হবে। এইটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ উপরের উইক আর নিচের উইক প্রায় সমান, আর ওপেনিং এন্ড ক্লোজিং এটাও কি প্রায় সমান, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। আমরা পিছনে দেখি আরো আছে কিনা, কারণ এখানে আমরা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রায় কি সেম। আমরা মোটামুটি 7-8টা দেখার চেষ্টা করব, যাতে আমরা একটু ভালোভাবে বিষয়গুলা কি বুঝি। এখানে প্রতিটা ক্যান্ডেলই 2 ঘন্টা করে। আমি একটু পিছনে যাই, এই দেখেন এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটাকে আপনার রেড ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা রেড, এটা হলো রেড এর ডোজি ক্যান্ডেল। এটা উপরে উইক নিচের উইক কি প্রায় সেম, আর ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং যে প্রাইসটা এটাও কি প্রায় সেম, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। আমরা পিছনে যাই, কারণ আপনি যদি একটু মার্কেটে একটু সময় দিয়ে দেখেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু আপনি কি বুঝতে পারবেন ডোজি ক্যান্ডেল, আমরা কোন ক্যান্ডেলকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। কারণ একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রায় সেম। হ্যাঁ, মার্কেটটা কিন্তু এই জায়গায় আছে, এইখানে কিন্তু মার্কেটটা আছে। আমরা মোটামুটি কিন্তু 5-6টার মতো দেখছি, 7-8টার মতো, যে একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং যে ক্যান্ডেলটার বা প্যাটার্ন স্টিক একই জায়গায় একটু এদিক সেদিক হবে, ওইটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। উপরে উইক এবং নিচের উইক প্রায় সমান, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলতে পারি। এই দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি ক্যান্ডেল। আমি আপনাদের চার্টে দেখাই একটাই কারণে, যাতে আপনি একটু ভালোভাবে আপনি মার্কেটটাতে দেখতে পারেন। এইখানে কিন্তু আমি এটা গ্রাফিক্স করা, যাতে আপনার বোঝানোর ক্ষেত্রে এটা আমি করছি, আর্ট করছি। কিন্তু এটা তো একদম রিয়েল একটা চার্ট। এটাতে যদি আপনি দেখেন বিষয়গুলা, তাহলে আপনি একটু ভালোভাবে জিনিসগুলা আপনি বুঝতে পারবেন এবং আপনি শিখতেও পারবেন। এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু আমার ডাউন টেনে হয়েছে, মার্কেটটা এইখান থেকে ডাউনে আছে, এবং এটা ডাউন টেনে ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি রেড হয়েছে, মানে ডাউনের রেড হয়েছে। আবার ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, কারণ এই যে এই ক্যান্ডেলটাও, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা কি ডোজি ক্যান্ডেল, কারণ এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রাইস সেম। উপরে উইক নিচের উইক এটাও কি প্রাইস সেম, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো, এটাকেও ডোজি ক্যান্ডেল বলবো, যাতে আপনি একটু সহজে এই জিনিসগুলো বুঝতে পারেন। আর পরবর্তীতে 1 ঘন্টা টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি আরো ভালোভাবে আমি আপনাকে কি বুঝাতে পারি ইনশাআল্লাহ।